নমস্কার স্পোর্টস সংস্কৃতি আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আপনাদের কাছে একটা প্রশ্ন, ডুরান্ড কাপ তো চলছে বর্তমানে, ডুরান্ড কাপ কি কোনো ছোট টুর্নামেন্ট হয়ে গেল? প্রশ্নটা হঠাৎ করেই মাথায় এলো এবং সেই কারণেই আপনাদের সামনে এই প্রশ্নটা তুলে ধরছি। আই লিগ দেখেছি, ইন্ডিয়ান সুপার লিগ দেখছি, আইএসএল যাকে আপনারা ছোট ফর্মে বলে থাকেন, সুপার কাপও দেখেছি, ফেডারেশন কাপ দেখেছি, বা আপনি এফসি এশিয়ান কাপ বলুন, যেটা ভারতীয় দল নিজেদের মাটিতেও খেলেছে, বাইরেও খেলেছে। প্রত্যেকটা টুর্নামেন্টেই বিশেষ করে যেগুলো বড় ধরনের টুর্নামেন্ট হয়, যেমন আইএসএল, সুপার কাপ, আই লিগ, এখনো পর্যন্ত আই লিগে শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগান যেমন খেলতো না, তারপরেও যখন মোহামেডান ডায়মন্ডের উপর খেলেছে, এই প্রত্যেকটা টুর্নামেন্টের আগেই অর্গানাইজার যারা হয় তাদের তরফ থেকে কিন্তু একটা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। আগামীকাল মোহনবাগান মোহামেডান ম্যাচ। এই মোহনবাগান মোহামেডান ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপনারা যদি ডার্বি বলে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বলে থাকেন, সেটা তো অবশ্যই দ্য মাদার অফ অল ম্যাচেস ইন ফুটবল ইন আওয়ার কান্ট্রি। কিন্তু মোহামেডান ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান ইস্ট বেঙ্গল এই ম্যাচের গুরুত্বও কিন্তু কোনো অংশে কম নয়। তিন প্রধানই শতাব্দী প্রাচীন এবং এই তিন প্রধানই কিন্তু তিনটে স্তম্ভ ভারতীয় ফুটবলের। সেই জায়গায় ডুরান্ড কাপে মোহামেডান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে, মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচ খেলবে। মিনি ডার্বি, যে ডার্বি ঘিরে একটা সময় গ্যালারি আন্দোলিত হতো, হিল্লোল উঠত সমর্থকদের হৃদয়ে, সেই ম্যাচের আগে বর্তমান যারা ডুরান্ড কাপ পরিচালনা করছেন, সেনাবাহিনীর টুর্নামেন্ট নিশ্চয়ই কোনো সংস্থাকে দিয়েছে এবং যে সংস্থা এটাকে পরিচালনা করছে, এইরকম একটা ম্যাচের গুরুত্ব কি তারা বোঝেন? ডার্বির আগে যে একটা প্রি ম্যাচ প্রেস কনফারেন্স অফিসিয়ালি করতে হয়, সেটা কি জানেন? আজকে মোহামেডান বলুন বা মোহনবাগান বলুন, মোহনবাগান নিজেদের যেখানে প্র্যাকটিস গ্রাউন্ড, সেন্টার অফ এক্সিলেন্স এআইএফএফ এর নিউ টাউনে প্র্যাকটিসের আগে প্রেস কনফারেন্স করেছেন। নিজেদের উদ্যোগেই প্রেস কনফারেন্স করা, এবং সেই প্রেস কনফারেন্সে ছিলেন বিশাল কাইত, যিনি আগামীকাল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং মোহনবাগান কোচ বাস্তব রায়, যিনি বেঞ্চে থাকবেন। এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি, আগামীকাল মলিনা শহরে আসছেন এবং সেদিনই অর্থাৎ আগামীকাল রাত 2টোয় মলিনা শহরে আসছেন এবং সকাল 8টায় শহরে আসছেন, শো 8টায় টম অলরেড। তবে বিষয়টা হলো গিয়ে, এটা মোহনবাগানকে কেন করতে হবে? যে একই রকম ভাবে কিন্তু প্র্যাকটিসের আগে ইস্ট বেঙ্গল ও যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এই প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের মতোই একটা আয়োজন করেছিল, অফিসিয়াল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বা একটা বাইট নেওয়ার মতো বিষয়, যেখানে কোচ কথা বলেছিলেন ম্যাচের আগে, যেখানে সাউথ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ। যখন ফেডারেশন কাপ হয়েছে, পরবর্তীতে যখন সুপার কাপ হয়, কিংবা আই লিগের কথা তো আপনাদের বললাম, আইএসএল আপনাদের প্রত্যেকেরই জানা, আইএসএল এর প্রত্যেকটা ম্যাচের আগেই হয়। এআইএফএফ এ এখনো আই লিগের আগে প্রি ম্যাচ পোস্ট ম্যাচে প্রেস কনফারেন্স হয়, ইন্টারন্যাশনাল ম্যাচে হয়। ডুরান্ড কি তাহলে ছোট টুর্নামেন্ট হয়ে গেল? কেন বলছি? কারণ এই যে ছোটখাটো টুর্নামেন্ট গুলো হয় না, যেমন দার্জিলিং গোল্ড কাপ এখন যেটা একদম ছোট হয়ে গেছে, বর্দলুই ট্রফি, ঠিক আছে, সিকিম গভর্নর্স কাপ, এই টুর্নামেন্ট গুলোতে প্রি ম্যাচ পোস্ট ম্যাচ হয় না। কিন্তু ডুরান্ড কি সেই পর্যায়ে পড়ে গেল? সর্বভারতীয় টুর্নামেন্টটা কি এখন পাড়ার টুর্নামেন্টের মতো হয়ে গেল, বা যেগুলো প্রায় মিতপ্রায় টুর্নামেন্ট সেরকম হয়ে? ইস্ট বেঙ্গল মোহনবাগান কিংবা মোহামেডানের ম্যাচের আগে প্রেস কনফারেন্স একটা অফিসিয়ালি হবে না, সেটা ভাবতেই অবাক লাগে। আই লিগ যখন ছিল তখনও অফিসিয়াল যারা অ্যারেঞ্জ করেন, এআইএফএফ, তারাই অ্যারেঞ্জ করতো, বা ইন দ্য সেন্স হোম টিম যারা এই ম্যাচে আয়োজনের দায়িত্বে, তারা অ্যারেঞ্জ করতো। এখানে তো হোম অ্যাওয়ের কোনো বিষয় নেই, পুরো টুর্নামেন্টটাই ম্যাক্সিমামটা হচ্ছে কলকাতায়, কিছুটা হচ্ছে শিলংয়ে, কিছুটা হচ্ছে আপনার অসমে, কিছুটা হচ্ছে আপনার মণিপুরে। ফলে এই পুরো যে বিষয়টা, যারা অ্যারেঞ্জের দায়িত্বে রয়েছেন তারা কেন করবেন না? সেনাবাহিনী এত ডিসিপ্লিন মেনটেন করে, ভারতীয় সেনাবাহিনী অবশ্যই ডিসিপ্লিনে আমরা তাদেরকে আদর্শ মনে করি, কিন্তু সেনাবাহিনীর টুর্নামেন্টে ফুটবলের এথিক্স বলে, বা ফুটবলের মানে এথিক্স না বলাটাই উচিত, ফুটবলের যে গ্রামার বুক বলে, সেখানে পোস্ট ম্যাচ এবং প্রি ম্যাচ অত্যন্ত ভাইটাল একটা জিনিস যে কোনো ম্যাচের আগে। সেখানে আপনারা তথাকথিত ছোট দলের ক্ষেত্রে ছেড়ে দিতেই পারেন, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান খেলবে, কিংবা ডায়মন্ড হারবার এত ভালোভাবে আই লিগ 3 আই লিগ 2 হয়ে আই লিগে উঠে এসছে, এইরকম দল খেলবে, তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হবে না, কিংবা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হবে না? ভাবতেই অবাক লাগে। সেনাবাহিনীর টুর্নামেন্ট
সেনাবাহিনীকে আমরা আদর্শ নীতিগত দিক থেকে ওপরে রাখি, কিন্তু সেনাবাহিনী যাদেরকে এই দায়িত্ব দিয়েছে তারা কতটা এই নীতিটাকে মানে এবং ফুটবলের গ্রামার বুকটাকে মেনটেন করে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।